প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 5 নম্বর স্কুলের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য পেজ নম্বর 58, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে যে প্রশ্নগুলো আছে দেখো, এই আমাদের 5 নম্বর স্কুলে প্রথমে রিডিং স্কিল সিন দেওয়া হয়েছে। তো একের দাগে বলা আছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তাহলে এখানে এইগুলো তোমাদের পড়তে হবে, এই টেক্সটটা, তারপর নিজের প্রশ্নগুলো উত্তর তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তো এটা তোমরা উত্তর কী লিখবে? এইডেন ব্লাইটন। এরপরে প্রশ্ন, হোয়াট ডিড টাফি ওয়ান্ট টু বি? টাফি ওয়ান্টেড টু বি এ হিরো। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাম্বেল? এর অবধি লিখবে। এরপরে প্রশ্ন, অ্যাকর্ডিং টু টাফি হাউ ওয়াজ দ্য প্লেস হোয়ার হি লিভড? এ অবধি লিখবে। এরপরে, হোয়াই উড অল দ্য টয়েজ গ্রিট টাফি অ্যাজ এ হিরো? এ অবধি লিখবে। তাহলে এই প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো ছিল কি বিয়ের দাগের আনসার, তাহলে এই 5টা প্রশ্ন হয়ে গেল। এরপরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে দেখো প্রথম প্রশ্ন কী বলা হয়েছে, টাফি ওয়াজ এ লিটিল বয়, এটা এখানে ফলস বলা হয়েছে। এই তোমার বক্সে লিখবে, আমি এখানে লিখি, তোমরা কিন্তু বক্সে লিখবে। টাফি ওয়ান্টেড টু ডু সামথিং স্পেশাল, এটা এখানে ট্রু বলা হয়েছে। এরপরে প্রশ্ন, তিমোথি অ্যান্ড টাফি ওয়াজ দ্য সেম ক্রিয়েচার, তো এটাও এখানে ফলস বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে কি, যে অ্যাডভেঞ্চারাস আর অলওয়েজ ডাল, এটা এখানে তোমাদের ফলস বলা হয়েছে। তিমোথি ওয়াজ দ্য পাপি ডগ, এটা ট্রু বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ফলস, দ্বিতীয়টা ট্রু, তারপরটা ফলস, তারপরটা ট্রু। এবারে হলো ট্রু ফলসগুলো। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তা প্রথম প্রশ্ন কি, ড্যাশ ডু আছে, ডু এর কারেক্ট ফর্ম তোমাদের লিখতে হবে ভার্বের। ইউ ওয়ার্ক, এটা কি নাও, তাহলে এটা ডু হবে, ডুই হবে। দ্বিতীয় প্রশ্ন, বি আছে ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং হবে, আই অ্যাম ওয়ার্কিং। এরপরে প্রশ্ন দেখো, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। দেখো এগুলো সিঙ্গুলার, এদিকে প্লুরাল আছে, চাইল্ড, তাহলে এটা কী হবে? চিলড্রেন। তাহলে CHILDREN প্লুরাল করতে গেলে চিলড্রেন লিখতে হবে, চাইল্ডটাকে। এরপরে মেন আছে, এদিকে সিঙ্গুলারের জন্য কী হবে? সিঙ্গুলারের জন্য কী হবে? ম্যান হবে, সিঙ্গুলারের জন্য কী হবে? ম্যান। তো এখানে অক্স আছে, প্লুরালের জন্য কী হবে? অক্সেন হবে, OXEN। তাহলে জিজ আছে, তাহলে এখানে কী হবে? সিঙ্গুলারের জন্য গোজ হবে, GOOSE। 4-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তো প্রথম প্রশ্ন, রিমা ইজ, এর শূন্যস্থান, রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এরপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট, তাহলে ওয়াজ এ গ্রেট পোয়েট। এরপরে 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে কি, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে দেখো এখানে কি করতে বলা হয়েছে, তো এখানে কি বলা হয়েছে? সার্কেল করতে বলা হয়েছে কোনটা? যেটা তোমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেটা আচ্ছা কালেকটিভ নাউনটাকে কী বলা করতে, আন্ডারলাইন করতে বলা হয়েছে। সার্কেল করতে বলা হয়েছে কালেকটিভ নাউনটাকে, সার্কেল করতে বলা হয়েছে, এবং আন্ডারলাইন দিতে বলা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। তো এখানে দেখো প্রথম যেটা বলা হয়েছে, দ্য ম্যান হ্যাজ এ মেমোরি অফ হিজ চাইল্ডহুড। তো এখানে দেখো মেমোরি অ্যান্ড চাইল্ডহুড, এটা তোমাদের হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা হচ্ছে চাইল্ডহুড আর মেমোরি, এই দুটো তোমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে কোনো তোমাদের যে ওটা কালেকটিভ নাউন নেই, তাহলে এটা হলো। এরপরে দ্য আর্মি ডিফেন্ডস আওয়ার কান্ট্রি। তো এই আর্মি যেটা, এটা হচ্ছে আমাদের কি, এটা সার্কেল করতে হবে, কারণ কি এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। তো এটা হলো। এরপরে প্রশ্ন, সার্কেল দ্য কাউন্টেবল নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য আনকাউন্টেবল নাউন্স। তো দেখো তাহলে আমরা প্রথমে কাউন্টেবল যেগুলো আছে এখানে কাউন্টেবল নাউন, সেটা কোনটা, সেটা সার্কেল করতে বলে, সেগুলো আমরা আগে করি। তো এই ফার্মার্স, এটা হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন্স। তারপর দেখো এখানে এই ফিল্ড, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। আর এই ক্রপস, এটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন। তো এবার এটা দেখি, এটার ক্ষেত্রে
এই রিং এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর এই যে গোল্ড এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এটা হলো। তারপর রাইটিং স্কিল যেটা দেওয়া হয়েছে 7 দাগের, 8 দাগের এবং অথবা দিয়ে 3টে রাইটিং করতে বলা আছে। তো 7 দাগের যে প্রশ্ন ছিল কি, ইমাজিন ইউ আর এ caught in a storm while returning home on night. Write a short paragraph in about 60 words describing your experience. Use the following hints. তো এই হিন্টস ভিত্তি করে লিখবে। তাহলে caught in a storm, তো এখান থেকে শুরু করে অবধি তোমরা লিখবে। এরপরে দেখা হচ্ছে দেখো রাইট এ প্যারাগ্রাফ in about 60 words on a boat journey using the following points. তাই পয়েন্ট উপর ভিত্তি করে লিখতে হবে। তো এ বোট জার্নি সেটা লিখবে অবধি। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ডেইলি রুটিন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে এই পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে লিখবে মাই ডেইলি রুটিন, এখান থেকে শুরু করে অবধি লিখবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই 5 নম্বর স্কুলে ক্লাস 6-এর ইংলিশের যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।